জীবনে তো শ্বশুর বাড়ি দেখিনি, পালিয়ে বিয়ে করেছি। আমার বউ ফের বলে কি শ্বশুর বাড়ি নাকি দুতলা, আর লুঙ্গি টুঙ্গি পরে চলে এসেছি। ফের ফকির টকির বলে তাড়িয়ে দিবে না তো? ক টাকা দাদা? এই যে নেন। ও আমাকে পুকুর দেখাতে নিয়ে এসছো? আরে না না, পুকুর দেখাতে কেন নিয়ে আসবো, এটাই তো আমাদের বাড়ি। হ্যাঁ, হ্যাঁ এটাই তোমাদের বাড়ি? হ্যাঁ মর্জিনা, হ্যাঁ। এটা সত্যি তোমাদের বাড়ি? আরে হ্যাঁ, এটা আমাদেরই বাড়ি। শ্বশুর বাড়ি এত বড়, তারপরে দুতলা। এই শোন, তো বলছি কি তুই যা, আমি যাব না। আরে ঠ্যাপা চোদা, এটা তো তোমারই শ্বশুর বাড়ি, আর কিছুদিন পর আমাদেরই বাড়ি হবে। হ্যাঁ, আমারই হবে? এত বড় বাড়ি, এত বড় বাড়ি আমারই হবে? আরে হ্যাঁ, আরে এসো না। ছোটবেলায় তো আমার মা মারা গেছে, আর তোকে বিয়ে করার পর তোর ছবি দেখে আমার বাবাও হার্ট অ্যাটাক করে মারা গেছে। আর একটা বোন আছে বিয়ে দিতে, ওকে বিয়ে দিয়ে দেওয়ার পর একটা বাড়ি ওকে দিয়ে দেবো, একটা বাড়ি আমাদের থাকবে। এবার চল। ও বলছি না, থাম থাম থাম। আরে বাপরে 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 বাপরে, এটা বাড়ি রে না এটা ফুটবলের ময়দান? দেখা লাগছে আমি কোন গ্রাউন্ডে চলে এসেছি রে, এখানে তো ফুটবল খেলা হবে রে। এক মর্জিনা, সত্যি করে কথা তো, এটা কি তোর কি বাড়ি? হ্যাঁ গো, এটা আমাদেরই বাড়ি। হ্যাঁ চলো তোমাকে বাড়ির ভিতরটা পুরো দেখাই। হ্যাঁ, চলো চলো। আরে দিদি তুই হ্যাঁ কেমন আছিস? ভালো আছিস তো? আরে বাপরে, সিনেমাতে দেখেছিলাম এরকম কাপড় ঝুপড় পরে থাকে, এই তো রিয়ালিটিতে দেখছি। দিদি কেমন আছিস? একদম ভালো। হ্যাঁ গো, এটা কে গো? কে? এটা আমার বোন, আর এটা হলো তোর জামাইদা। শালি, আরে শালি, আরে ভালো আছো? ছাড়ো, আরে শালি, শালি। ছাড়ো ছাড়ো, এই ছাড়ো। খেপা চোদার রস কত? আচ্ছা ঠিক আছে, আয় ঘরে আয়। আসো। হ্যাঁ হ্যাঁ। আরে বাপরে, শালা কত নরম হয়ে আছে বে, গদ্দি গদ্দি হ্যাঁ। বলছি তোরা বস, আমি গিয়ে কিছু খাবার নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ এই, আমি এখানে বসে থাকতে তুই ওইদিকে কি দেখাচ্ছিস? ও, কিছু না গো। বস চুপচাপ। পাটা নিচে করে বস। বড় বড় বাড়িতে বড় বড় ব্যাপার, পা উপরে করলেও দোষ, নিচে করলেও দোষ। এই নে তোরা জলটা খেয়ে নে, আমি তোদের জন্য খাবার বানিয়ে আনছি। আবার খাবার আনতে যে জল এনে দিল, আবার ফির খাবার আনতে গেল। কি জানি, বড় লোকের খেয়ে বড় বড় ব্যাপার, জলটাই খেয়ে নি। এই নে তোরা খাবারটা খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে নে। ফ্রেশ? আমি কালো বলে আমাকে তার ব্রাশ দিয়ে ঘুষতে বলছে নাকি? আরে না রে পাগল, তোকে ঘষতে বলেনি, তোকে হাত পা ধুয়ে ফ্রেশ হতে বলেছে। আচ্ছা, খাও তাহলে। আহা, এরকম সবজি আমি বাপের জন্মে খাইনি, এত সুন্দর। কি হলো? আরে হাগা লেগেছে। খাবার লেগেছে তো তুমি এখানে বসে রাখবে নাকি? যাও বাথরুমে যাও। বাথরুম? কোন দিকে বাথরুম? ওই তো সোজা। ও ওরে বাবা রে, কোনটা বাথরুম? এটা বাথরুম। আরে বাপরে বাপরে, হ্যাঁ এই বললে আমাকে বাথরুমে হাঁকতে, বাথরুম তো দেখতে পাই না। আরে বাপরে বাপরে, বড় লোকের সব বড় বড় ব্যাপার, কি করা যায়? হাঁকাও তো হবে না। না এক কাজ করি, বাইরে থেকে যে একটা পোলাথিন নিয়ে আসি,
পোলা দিনে হয়ে গেছে বলে ফেলে দেবো। ঠিক কথা। কি করছে, পাগল টাগল হয়ে গেছে নাকি? বাবা শান্তি। এবার এটা কি করে, কেউ যদি দেখালাই তো না, এখন ব্যাগে ভরে দি, বাড়ি যাওয়ার সময় ফেলে দেবো। ঠিক কথা। হ্যাঁ গো, এখনো বিশ্বাস হয় না এই বাড়িটা কি তোমাদেরই? হ্যাঁ গো, বিশ্বাস করো এই বাড়িটা আমাদেরই। বাহ, কেমন লাগলো তোমাকে আমাদের বাড়িটা? হ্যাঁ খুব ভালো লাগলো। সোনাদি, আমি হ্যাঁ, প্ল্যান বল। করেছি আজকে বাইরে গিয়ে লাঞ্চ করব। বেশ তো, চল তাহলে। হ্যাঁ বেশ। লাস্টে বেড়ে গেলে লাস্টে যাবো? আরে বাইরে গিয়ে নাচ না, ওটা বাইরে গিয়ে লাঞ্চ মানে খাওয়া দাওয়া, মানে গিলতে যাবো, গিলতে। হ্যাঁ তো সিধা সিধি কখনো কি খেতে যাবো? লাস্ট ফির কেমনি কথা, লাস্টে যাবো লাস্টে। আচ্ছা ঠিক আছে, বলছি আমি তো রেডি হয়ে গেছি। ঠিক আছে। তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ জিজু, আমি তো রেডি হয়ে গেছি। হ্যাঁ আমি আসি। হ্যাঁ আইসো। তুমি যা বলবা বলো, মারি তোমার ফোনটা দেখতে কিন্তু দারুণ। এইদিকে খাচ্ছ খাচ্ছ, আবার ওইদিকেও নজরটা দিচ্ছ। তুমি হলে কামলা পাসান আর তোমার বোন হচ্ছে দিলরুবা। তাড়াতাড়ি গিয়ে চুপচাপ রেডি হও। হাতে জামা কাপড় টেনে দাও। মানে আর বাপের বাড়ি এসছি তো একদম তাহলে জোর পেলে বাগর মেরে চললে। এ মা, কি এটা? এটা তো গু। এই তোমার ব্যাগে গু কোথা থেকে এলো? তুমি তো বাথরুম পাঠাচ্ছিলে, বাথরুমে দেখছি তো হাগার জায়গায় নেই। কি করবো, লাস্টটা পোলা থেকে ভরে ব্যাগে ভর লাগে বেড়ে ফেল দেবো। তুমি হেগে যখন দিয়েছো তাহলে ছুঁচেছো কোথায়? যখন হাগার জায়গা ধুলে পেলি তখন পানি কুন্ডে ধুলে পাবো, ওই জায়গা কাগজে মুছে লাগি। ঠিক আছে, রেডি? চল, দেরি হয়ে যাচ্ছে তো, চল তাহলে। হ্যাঁ চল তুই। আমিও রেডি। হ্যাঁ, আপনিও তো যাবেন। হ্যাঁ চলো চলো চলো। এই তুমি এইভাবে কোথায় যাচ্ছ? প্যান্টটা তো পরো। ও পেন করতে হবে। এই নাও প্যান্ট পরো। চল তাহলে হ্যাঁ তুই চল, আমরা আসছি। ইশালা পেন লাগবে। এই দাও দাও দাও। হাজি আমরা যে ব্যাংকে যাচ্ছি, ভিতরে যে ব্যাগ থেকে আমরা কেউ যদি চুরি করলে পেলে যায়। আমাদের বাড়িতে এত দামি দামি জিনিস থাকতে সবাই তোমার ওই গুয়ের ব্যাগটাই নিয়ে যাবে নাকি? আসো তাড়াতাড়ি। বাপ তোরে বাপ, কি হটো রে বাবা। সব জায়গা থেকে তোমার স্টার্ট হয়ে যাচ্ছে নাকি? আরে আমি বুঝতে পারছি না, পেনটা কোমরে পড়বো না গলায় পড়বো, খুলে যাচ্ছে যে। বসো, সব জায়গায় একই মান সম্মান সব মাটি মিশিয়ে দিবে। এই, আমি কি ওর কাছে বসবো? বসো চুপচাপ এখানে। আসলে দিদি, আমি আজকে না তোর সাথে একজনকে আলাপ করাবো বলে এখানে আনলাম। কে রে? সামান স্পেশাল। সামিনার ভাতা। এই তুমি চুপচাপ থাকো তো, যেটা জানো না সেটা নিয়ে আগে আগে বলো না তো, কিছু বুঝতে পারবে না, চুপচাপ বসে থাকবে। সব কথাটা কেন আগে আগে বলো? সামিনার ভাতার বলে তো আমি করবো। ওটা স্বামীনার ভাতার কহেনি, ওটা সামওয়ান স্পেশাল বলেছে, মানে কেউ একজন স্পেশাল আসবে। দাঁড়া, এসেই যাবে এক্ষুনি। ভালো আছো? আরে সুমি এসে গেছে। আচ্ছা, তোমারই একটা। ছি 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 ছি, কাকে কি কি ধরে লিখবে। পর পুরুষের মুখ কেনে দেখবে আর পর পুরুষকে কেনে জড়িয়ে ধরবে। যা হচ্ছে চুপচাপ দেখো বসে বসে। চুপচাপই তাই, কিছু কই না, সে বেড়ে গেছে। মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিবে। এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। ভাতার ফ্যান, বয়ফ্রেন্ড। প্লিজ, লোকজন দেখছে আশা। দেখো সে কেন তাই এমনি করে জড়িয়ে ধরবে নাকি? আসলে কি জানিস তো, আমরা ভেবছি খুব তাড়াতাড়ি বিয়ে করবো। জড়িয়ে ধরলি একদম দূরে থেকে কথা করতে পারবে না। এটা এখানকার কালচার। সোনাদি, তুমি বলো না। বলছিলাম কি দি, হ্যাঁ আমার নকরিটার জন্য আমি ওয়েট করছিলাম। যাই হোক আমার নকরিটা লেগে গেছে। শালাকে তো দেখে গুন্ডা লাগে, চোর চোর। ভাবছিলাম 2-4 দিনের মধ্যে আমরা বিয়েটা করছি। বিয়ে করবো মানে এমনি মাংনির পর আগে আমার শালি অন্য থাম।
আমার শালি আমার অধিকার নেই? ওই এমনি বিয়ে করলি মানে? আমাদের গ্রামে কিরকম যতদিন না বিয়ে করে না ছয় না, এই তো গালমানিয়া ধরলি, তোকে কোনদিন ধরে হলো এমনি করে? ঠিক আছে তাহলে আজ বরং এতটুকুই থাকবে বুঝলে, চল আমরা ঘরে যাই। হ্যাঁ চলো চলো। তুমি বসো এখানে চুপচাপ, আসবে না। তুই বেশি বকিস না, খোকায় দেখি। তুমি খুব বাড়াবাড়ি করছো, এখানে আর সহ্য করা যাচ্ছে না। হ্যাঁ দেখা লাগছে কি তুই পাহাড় মাথায় করে আসি, যে সহ্য করা হবে নাকি? সব জায়গায় তুমি আমার মান সম্মান দুলাই মিশিয়ে দাও। তোর এত সম্মান, বাপরে বাপরে। এইরকমই যদি করতে থাকো না, তাহলে তোকে আজকে রাতে ট্রেনে বাড়ি পাঠাবো। হ্যাঁ পাঠাতে পারি, পাঠা বাড়ি। তুই দেখেছিস মূর্খর কাছে বিয়ে করেছিলাম, আমার মান সম্মান নষ্ট। করেছিলাম। হ্যালো বন্ধুরা, তো ভিডিওটার কোন জায়গায় তোমাদেরকে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওর নেক্সট পার্ট খুব রিসেন্টলি আসছে। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো? যদি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটি দাবতে কোনো সময় ভুলবে না।